আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের লেসনে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা একটি নতুন লেসন নিয়ে আলোচনা করব। এখানে 4টি অ্যাক্টিভ ভয়েস রয়েছে। এই অ্যাক্টিভ ভয়েসগুলোকে আমরা প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব। এখানে ভাগগুলো আমরা আগে দেখে নিই। বাই, প্লাগ, ব্রিং, গিভ। এখানে 4টি সেন্টেন্সের 4টি ভাগ আছে। তো এখানে রয়েছে কি বাই, তাহলে বাই এর পাস্ট পার্টিসিপল ফর্মটা কি? বট, BOUGST। কেন আমি লিখলাম? কারণ এগুলো প্যাসিভ ভয়েসে আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে প্লাগ এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? প্লাগ। ঠিক আছে, এবার ব্রিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? তাহলে কি হলো? ব্রট। এবার গিভ এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? গিভেন। এখন আমরা ভয়েস চেঞ্জ করব। এই সবগুলো রয়েছে অ্যাক্টিভ ভয়েসে, আমরা এগুলোকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব। কিন্তু সবগুলো সেন্টেন্স হচ্ছে কি? ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে বাই মি এ পেন, এখানে মি এবং এ পেন দুইটি অবজেক্ট রয়েছে। এ পেন হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর মি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। মনে রাখবে, বস্তুবাচক অবজেক্ট ডিরেক্ট অবজেক্ট আর ব্যক্তিবাচক অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট। যদি আমরা ডিরেক্ট অবজেক্ট প্যাসিভ ভয়েসে আমরা প্রথমে ব্যবহার করি, তাহলে এখানে যে ইনডিরেক্ট অবজেক্ট রয়েছে প্যাসিভ ভয়েসে, ইনডিরেক্ট অবজেক্টের পূর্বে আমাদেরকে ব্যবহার করতে হবে টু অর ফর। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে। তাহলে এখানে আমরা কি করব? আমরা জানি লেট, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স, লেট নিলাম। তারপরে আমরা কাজ করব কি? ডিরেক্ট অবজেক্ট দিয়ে। তাহলে লেট এ পেন। নিয়ম অনুযায়ী আমরা কি ব্যবহার করব? বি। ঠিক আছে, তাহলে লেট এ পেন বি। এই যে এখানে আমি লিখেছি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা আমরা লিখবো এখানে বট। তাহলে লেট এ পেন বি বট। এই যে আমি এখানে লিখেছি হয় টু, না হয় ফর। তো এই ক্ষেত্রে আমরা লিখবো ফর। কি লিখবো আমরা বলো তো? আমরা লিখবো ফর। আর এখানে রয়েছে কি? মি, ইনডিরেক্ট অবজেক্ট, এটা চলে যাবে প্যাসিভ ভয়েসে। তাহলে কি হলো? লেট এ পেন বি বট ফর মি। এবার আমরা আসবো বি নাম্বারে। প্লাগ মি এ ফ্লাওয়ার, ইনডিরেক্ট অবজেক্ট আর হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আগের মতোই। তাহলে আমরা কি করব? আমরা প্যাসিভ ভয়েসে আমরা এখানে লেট ব্যবহার করব। ঠিক আছে, তারপর আমরা ডিরেক্ট অবজেক্টটা লেটের পরে নিয়ে আসব। তাহলে লেট এ ফ্লাওয়ার, নিয়ম অনুযায়ী আমরা ব্যবহার করব কি? বি, প্যাসিভ ভয়েসে। তারপর আমরা কি করব? এই যে এখানে প্লাগ রয়েছে, প্লাগ এর পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা লিখেছি প্লাগ, এটা এখানে আমরা লিখে দিব প্লাগ। তাহলে লেট এ ফ্লাওয়ার বি প্লাগ। এখানে রয়েছে কি? মি। মি এর পূর্বে আমরা ব্যবহার করব কি? ফর। তাহলে কি হলো? লেট এ ফ্লাওয়ার বি প্লাগ ফর মি। এবার আমরা আসবো সি নাম্বারে। ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার। মি ইনডিরেক্ট অবজেক্ট, এ গ্লাস অফ ওয়াটার ডিরেক্ট অবজেক্ট। তাহলে আমরা নিয়ম অনুযায়ী প্যাসিভ ভয়েসে কি নিব? আমরা লেট ব্যবহার করব। তারপরে আমরা নিব কি? লেট এ গ্লাস অফ ওয়াটার। ঠিক আছে,
লেট এ গ্লাস অফ ওয়াটার। নিয়ম অনুযায়ী আমরা কি নিব বলো তো? মনে আছে কি নিব? আমরা নিব বি, এখানে আমরা বি নিয়েছি। তারপরে আমরা কি নিব? বি এর পরে অবশ্যই তোমাকে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নিতে হবে। তাহলে এখানে কি রয়েছে? ব্রিং। আমি ব্রিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি নিয়েছি? ব্রট। বানানটা কি হবে বলো তো? বি আর ও ইউ জি এস টি, বি আর ও ইউ জি এইচ ই, ব্রট। তারপরে আমরা কি নিব? আমরা নিব ফর। কার পূর্বে আমরা ফর নিব? মি এর পূর্বে। আমি আগেই বলেছি যে যদি আমরা লেটের পরে যদি আমরা ডিরেক্ট অবজেক্ট নিয়ে আসি, কি নিয়ে আসি? আমরা যদি ডিরেক্ট অবজেক্ট নিয়ে আসি তাহলে আমাদেরকে প্যাসিভ ভয়েসে ইনডিরেক্ট অবজেক্টের পূর্বে কি ব্যবহার করতে হবে? টু অথবা ফর। মনে রাখতে হবে, ভুললে চলবে না। তাহলে কি হলো? ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার, লেট এ গ্লাস অফ ওয়াটার বি ব্রট ফর মি। এবার ডি নাম্বারে আমরা আসবো, গিভ মি দা পেন। এখানে এটা কি? এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, আর দা পেনটা হচ্ছে কি? এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তাহলে ইনডিরেক্ট অবজেক্ট আর ডিরেক্ট অবজেক্ট। আগের মতই আমরা কি করব? আমরা লেট নিব, লেটের পরে আমরা কি নিব? আমরা ডিরেক্ট অবজেক্ট নিয়ে আসবো। তাহলে লেট দা পেন কি হবে? লেট দা পেন, লেট দা পেন, লেট দা পেন। নিয়ম অনুযায়ী আমরা কি লিখবো বলো তো? বি, লেট দা পেন বি। এই যে তোমাদের সুবিধার্থে আমি এখানে কি লিখে রেখেছি? গিভেন। কেন গিভেন? গিভেন হলো। তারপর কি আছে এখানে? ইনডিরেক্ট অবজেক্ট মি। তো এখানে গিভেন থাকার কারণে আমরা মি এর পূর্বে ইনডিরেক্ট অবজেক্টের পূর্বে কি ব্যবহার করব? টু। কি ব্যবহার করব? টু। ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি? ডান। কি লিখেছি আমি এখানে? ডি ও এন ই। এখানে কি লিখেছি? ডান। যাই হোক, আমরা চলে আসি প্রথম নিয়মে। প্রথম নিয়মটা সবাই জানো, লেট তারপরে অবজেক্ট হবে দা ওয়ার্ক। তাহলে লেট দা ওয়ার্ক নিয়ম অনুযায়ী হবে বি। আর বলো তো বি এর পরে কি হবে? বি এর পরে হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা এখানে নিব কি? ডান। তাহলে কি হলো বলো তো? লেট দা ওয়ার্ক বি ডান। এবার আমরা আসব দ্বিতীয় নিয়মে। তাহলে প্রথম নিয়ম আমাদের হলো, প্রথম নিয়ম খুব সহজ না? এবার দ্বিতীয় নিয়মে আমরা আসব। দ্বিতীয় নিয়মে তোমরা ব্যবহার করবে ইউ আর আস্কড টু, ইউ আর আস্কড টু। তারপরে তোমরা লিখবে ডু দা ওয়ার্ক, ইউ আর আস্কড টু ডু দা ওয়ার্ক। তাহলে দ্বিতীয় নিয়মটি হয়ে গেল। কি বুঝতে পেরেছো? এবার হবে তৃতীয় নিয়ম। তাহলে তৃতীয় নিয়মে আমরা কি লিখব? ইউ আর ordered to do the work। তাহলে কি হলো বলো তো? তৃতীয় নিয়মটি ইউ আর ordered to do the work। কি ঠিক আছে না? ইউ আর ordered to do the work। খুব সহজ না? এবার চলে আসো, আমরা চতুর্থ নিয়ম ব্যবহার করব। চতুর্থ নিয়মে আমরা কি ব্যবহার করব? ইউ আর allowed to do the work। ঠিক আছে না? তাহলে প্রথম নিয়মটি কি হলো? লেট দা ওয়ার্ক বি ডান। দ্বিতীয় নিয়মটি কি হলো? ইউ আর asked to do the work। তৃতীয় নিয়মটি কি হলো? ইউ আর ordered to do the work। চতুর্থ নিয়মটি কি হলো? ইউ আর allowed to do the work।